হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ইভিনিংতে অনেক কিছু কিন্তু খাওয়ার ক্রেভিংস হয়ে থাকে। যদি ইভিনিং স্ন্যাক্সের প্রতি বেশি ক্রেভিংস হাই হয়ে যায়, তাহলে এই খাবারটা তৈরি করে খান। চিকেন দিয়ে ভিন্ন রকমের রেসিপি ট্রাই করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি বানাইতেছি চিকেন স্ট্রিপস। চিকেন স্ট্রিপ বানানোর জন্য আমি বনলেস চিকেনগুলো সুন্দর করে এক সমান করে কেটে নেওয়ার ট্রাই করতেছি। কিছুগুলো একটু কম বেশি হইতেছে, কারণ চিকেনের শেপটা একটু অন্যরকম ছিল। যাই হোক, সবগুলো আমি এইভাবে কেটে নিলাম। চিকেন স্ট্রিপসের জন্য বনলেস চিকেন হলে বেশি ভালো হয়। না হলে এখন একটু ভালো করে ধুয়ে নেই। চিকেন কিন্তু অনেক ভালো করে ধুইতে হয়। চিকেনের ভিতরে নোংরা পানিগুলো যদি আপনি গরম পানি দিয়ে না ধোন, তাহলে কিন্তু একদমই বের হয় না। তো আমি এখানে একটু গরম পানি ইউজ করে ভালো করে চিকেনগুলো ধুয়ে নিলাম। এখন আমার চিকেন আমি ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিলাম একটা ডিমটা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিছি। এখন নিয়ে নিব আমি ব্ল্যাক পেপার, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি রেড চিলি পাউডার। আমি একটু স্পাইসি করে বানাবো, যে পরিমাণে ঝাল পছন্দ করেন সেই পরিমাণে দেবেন আর কি। সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা, তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। স্টেপসগুলো অনেক বেশি ক্রাঞ্চি করার জন্য এখানে দিতে হবে কর্নফ্লোর। 2 চামচের মতো কর্নফ্লোর দিবেন। কর্নফ্লোর না থাকলে কিন্তু আপনারা চাউলের যে ফ্লোর থাকে, রাইস ফ্লোরও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর তার সাথে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো ময়দার আপনারা যদি না দিতে চান তাহলে কিন্তু আটাও দিতে পারেন। তো সব কয়টা ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নেই চিকেনের সাথে, যাতে সব ভালোভাবে মিশ হয়ে চিকেনের ভেতর পর্যন্ত ঢুকে যায়। ভালো করে ম্যারিনেট করে একটু সময় রেখে দিব। এখন আমি এগুলা একটু পর কোটিং করব। কোটিং করার জন্য আপনারা ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন। আমার বাড়িতে ব্রেড ক্রাম্বস নাই বলে কি আমি ব্রেড ক্রাম্বস ইউজ করব না। আমি কিন্তু এখানে একটা নিনজা টেকনিক খাটিয়েছি। এই যে দেখতেছেন ব্রেড ক্রাম্বসের মতোই দেখা যাইতেছে, এগুলো হলো সল্টি বিস্কুট, মানে টপ গোল্ড বিস্কুট। আমি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়া করে নিয়েছি। এইভাবে যদি আপনারা ইউজ করেন খাবারের সময়, যদি একটু নিনজা টেকনিক খাটিয়ে খান, তাহলে সহজ পদ্ধতিতে কিন্তু মজার খাবারগুলো সহজেই কিন্তু আপনারা তৈরি করে খেতে পারবেন। এই যে আমি সুন্দর করে কোটিং করে নিতেছি। আমি একটু পানির মধ্যে ভিজিয়ে নিব, মানে ডাবল কোটিং করব। ডাবল কোটিং করলে লেয়ারটা মোটা হয়, তেলের মধ্যে দিয়ে ফ্রাই করার সময় একদমই কিন্তু সেগুলো এড়িয়ে যায় না। তার জন্যই কিন্তু ডাবল কোটিং করে নিব। চাইলে তো রমজান মাসে রেস্টুরেন্টের খাবারগুলো খেতে যাওয়া যায় না, তার জন্যই কিছু সহজ উপকরণ দিয়ে বাড়িতেই যদি এইভাবে খাবারগুলো তৈরি করে খান, তাহলে আপনার কিন্তু আর রেস্টুরেন্টের খাবারগুলো মিস করতে হবে না। এইভাবে যদি বানিয়ে খান, একদম রেস্টুরেন্টের চেয়েও কোনো রকমই আপনি টেস্টের কমই পাবেন না। তো আমার সব কয়টা কোটিং করা হয়ে গেছে। এখন আমি ভালো করে ভেজে নিতেছি। আমার ভাজাও হয়ে গেল, দেখে কালারটা বোঝাই যাইতেছে। লো টু মিডিয়াম আঁচে দিয়ে আমি চিকেন স্ট্রিপসগুলো ভেজে নিলাম। কালারটা কত সুন্দর আসছে অ্যান্ড অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো এখন আমরা এটা মেয়োনিজ অ্যান্ড টমেটো কেচাপের সাথে এনজয় করব। আপনাদের কেমন লাগলো আজকের এই খাবারের রেসিপিটা? সহজ উপায়ে খাবারগুলো তৈরি করার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। সুন্দর সহজ পদ্ধতির রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কিছুর সাথে। আল্লাহ হাফিজ।